নমস্কার বন্ধুরা, সঞ্চিতা অ্যান্ড পুকি পুকি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি মেয়োনিজ বানাবো। তো মেয়োনিজটা কিন্তু বানানো খুবই সহজ, আর হাতের কাছে আমরা কিন্তু সব জিনিসটাই পেয়ে যাই, আমাদের রান্নাঘরেতেই সব কিছু থাকে। তো এটা বানানো খুবই সহজ, সেই জন্য আজকে এটা আমি বানাচ্ছি, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো প্রথমে আমি ছোট একটা মিক্সচার জার নিলাম, তার মধ্যে আমুলের মিল্ক পাউডার নিয়ে নেব 2 চামচ। 2 চামচ একদম ভর্তি করে নিয়েছি, আর 1 চামচ ভর্তি করে চিনি দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেব মরিচ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। আর ভিনিগারটা দেব, ভিনিগারটা এখানে লাগবে, এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দেওয়ার পর এখানে লেবুর রস দেব, লেবুর রসটা এখানে 1 চামচই দেব ভর্তি করে। তো লেবু রসটা দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব সাদা তেল। সাদা তেল যে কোনো ব্র্যান্ডের সাদা তেল হলেই হবে। সাদা তেলটা এখানে 3 চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব রসুনের কোয়া, এখানে 2 থেকে 3টে রসুন দিলে হবে। এখানে ছোট রসুন ছিল বলে আমার, সেই জন্য আমি 4 কোয়া দিলাম। আর সামান্য একটু আমার মিক্সচার গ্রাইন্ডারের তলায় জল ছিল, বন্ধুরা আপনারা কিন্তু 2 চামচ, ছোটো চামচে 2 চামচ জল দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন। এ দেখুন, এখন কিন্তু মেয়োনিজটা একদমই তৈরি হয়ে গেছে, খাওয়ার জন্য একদমই রেডি। তো মেয়োনিজটা এখন আমি বাটির মধ্যে তুলে নিলাম, ছোট কাঁচের বাটির মধ্যে তুলে নেব। আর এখানে আমি পকোড়ার সঙ্গে এটা সার্ভ করব। এটা যে কোনো ভাজাভুজির সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাই এগুলোর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন এটা পকোড়ার সাথে সার্ভ করে নিলাম। খেতে তো খুবই ভালো হয়েছে, খুবই অসাধারণ খেতে হয়েছে। বাড়িতে এভাবে বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। আর এটা কিনতেও তো অনেকটা টাকা লাগে, সেই জন্য বাড়িতে বানিয়ে নিলেই খুব ভালো হয়, খেতেও খুব ভালো হয়। আর যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ।